আমরা নবমীতে দেবী মাকে পুজো করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা কথা দিয়েছিলাম যে আমরা এই পুজো অবশ্যই করব, কিন্তু আজ এই কঠিন পরিস্থিতিতেও আমরা যে কথা দিয়েছি সেটা অবশ্যই রাখব। এই অন্ধকার ভরা রাতের পরে সুন্দর ভোরের আলোকে আহ্বান করার জন্য আমাদের এখনই মায়ের পুজো আরম্ভ করা উচিত। সবাই মিলে বলো মা অম্বিকা মঙ্গলম পাপনাশিন্যে। তোমরা যতই দেবী মায়ের আরাধনা করো না কেন, আমার হাত থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। মায়াবী কৃষ্ণ। গোপাল আর বলরাম দাদা কোথায় চলে গেল? ওরা আমাদের সাথে এলো না কেন? আমি দেখে আসছি। দাঁড়াও, কোনো চিন্তা করো না। ওরা দুজনে হয়তো দেবী মায়ের পুজোর সাহায্য করার জন্য ওখানে রয়ে গেছে। তোমরা এখানে আমায় সাহায্য করো। কিন্তু ভোজন তৈরি করার সামগ্রী তো দেখছি না। আরে উনুনে কাঠও তো নেই। তোমরা সবাই এখানেই অপেক্ষা করো, আমি এক্ষুনি গিয়ে দিয়ে আসছি। এই বাচ্চাগুলোকে ভয় দেখাতে হবে, তা না হলে এরা এখান থেকে চলে যাবে। কিন্তু তোমরা একটা কথা মনে রেখো, আমার অনুপস্থিতিতে একদম বাইরে যাবে না। যদি বাইরে যাও, ওই অসুরীয় গর্ধবরা আক্রমণ করতে পারে, প্রাণ সংকটও হতে পারে। তাই গুহার ভিতরেই থেকো, ঠিক আছে? তোমরা থাকো, আমি এক্ষুনি ফিরে আসবো। গোপাল, আমাদের বন্ধুরা হঠাৎ করে কোথায় চলে গেল? দাদা, সময় এসে গেছে। আমাদের খুব তাড়াতাড়ি পরের পরিকল্পনা শুরু করতে হবে। কি পরিকল্পনা গোপাল? আমার সাথে আসুন দাদা। কৃষ্ণ, সবার প্রথমে আমি তোমাকে শেষ করব। যদি তুমি তোমার বন্ধুদের এবং তোমার পরিজনদের ভালো চাও, তাহলে একা এসে দেখা করো। একে তো আমি এক্ষুনি মেরে ফেলবো। অপেক্ষা করুন, এখনো ওর অবসানের সময় আসেনি। ব্যাস, অনেক হয়েছে। আমি আর সহ্য করতে পারছি না। আমি কংসকে আমার ভ্রাতার নিকটে যাওয়া থেকে আটকেছি, তাই এখনো ভ্রাতার প্রিয়জনদের সংকটে ফেলার পরিকল্পনা করছে। ভ্রাতা কৃষ্ণের জন্ম থেকে অঘাসুরের বধ পর্যন্ত প্রত্যেকবার আপনি আমায় একটাই কথা বলেছেন, যে এটা আপনার আরাধ্যের লীলা, আমার এই লীলায় হস্তক্ষেপ করা উচিত নয়। ও গোকুলে আগুন লাগিয়ে দিল, তখনও আমি শান্ত ছিলাম। তখনও আপনি আমাকে এটাই বলেছিলেন যে এটা আপনার আরাধ্যের লীলা আর এতে আমার হস্তক্ষেপ করা উচিত নয়। এখন অনেক হয়েছে। কংস আমার চুপ করে থাকাকে আমার দুর্বলতা মনে করছে। এবার আমায় কংসকে এটা স্মরণ করাতে হবে যে ও যা কিছু করছে অনুচিত করছে। এখনো সব সীমা অতিক্রম করেছে, ওকে ওর কর্মের শাস্তি পেতেই হবে। গোপাল, বাইরে বিস্ফোরণ হচ্ছে কেন? বোন পার্বতী রেগে আছেন দাদা। মাতা পার্বতী? কংস,
এসব কি হচ্ছে মহারাজ? অক্রোশ, এটাই সঠিক সময়। কৃষ্ণ আমাদের পরিকল্পনাকে অসফল করার আগে শীঘ্রই আমাদের পরিকল্পনাকে আরম্ভ করতে হবে। যথাজ্ঞা মহারাজ। শীঘ্রই ধেনুককে আদেশ পাঠাও, আর ওকে বলো যে আজকে রাত্রের মধ্যেই ওই কৃষ্ণকে হত্যা করতেই হবে। এটা কংসের আদেশ। মহাদেব, মহাদেব কিছু একটা করুন মহাদেব। মাতা পার্বতীর ক্রোধ যদি শান্ত না হয় তাহলে অনর্থ হয়ে যাবে প্রভু। আরাধ্য, গৌরীর ক্রোধ শান্ত করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আপনি সাহায্য করতে পারেন। হ্যাঁ আরাধ্য, যদি বোন পার্বতীর রাগ আরো বাড়ে তাহলে অনর্থ ঘটবে। ওনার এই রাগ শান্ত করার জন্য আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। একদিকে মাতা পার্বতীর ক্রোধ, অন্যদিকে এই ধেনুক। আমরা কোন বিপদে পড়ে গেলাম গোপাল? দুটো পরিস্থিতিকে একসঙ্গে কিভাবে সামলাবো গোপাল? দুটো নয় দাদা, তিনটে। এসব কি বলছো গোপাল? তিনটে? হ্যাঁ দাদা, তিনটে। আরে এ কি, গোপাল কোথায় চলে গেল? বলরামকেও তো দেখতে পাচ্ছি না। বলরাম, বাকি বাচ্চারাও তো এখানে নেই। কোথায় চলে গেল ওরা হঠাৎ? আমাদের তাড়াতাড়ি বাচ্চাদের খুঁজতে হবে, চলুন। গোপাল, বলরাম, কোথায় তোমরা? গোপাল, এবার কি করব? মায়েরা তো আমাদের দিকেই আসছে। যখন আপনার সাথে লীলাধর গোপাল আছে, আপনি চিন্তা কেন করছেন? আপনি লুকিয়ে পড়ুন। এই দেখো, বাচ্চারা এখানে নির্ভয়ে ধ্যান করছে। হ্যাঁ আর্য, বাচ্চারা সবাই তো এখানে শান্তিতে বসে আছে। চলো দিদি, আমরাও আমাদের পুজো সম্পূর্ণ করি। হ্যাঁ যশোদা, চলো। চলুন দাদা, মা বাবা সবাই চলে গেছে। বাঁচলাম গোপাল। কৃষ্ণ, আমি হলাম ধেনুকাসুর। তোমাকে আহ্বান জানাচ্ছি। তোমার প্রিয়জনেরা এবং তোমার বন্ধুরা এখন আমার হাতে সবাই বন্দী। তুমি যদি তাদের সবাইকে জীবিত দেখতে চাও তাহলে এসো আমার সম্মুখীন হও। ধেনুকাসুর, তোমার যদি এই ইচ্ছে হয় তাহলে খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার দেখা হবে।